Don't underestimate the power of a প্লাস সি। কিন্তু তোমরা অনেকেই দেখা যায় ইনডেফিনিট ইন্টিগ্রেশন করো বাট প্লাস সি লিখতেও ভুলে যাও। হোপফুলি আজকের পর থেকে আর কখনো প্লাস সি লিখতে ভুলবা না। ইভেন প্লাস সি কেমনে ম্যানিপুলেট করা যায় এটা নিজেরা বের করতে পারবা। আমরা শুরুতে একটা বুয়েটের ম্যাথ দেখি, ঠিক আছে? সো বুয়েটে এই ম্যাথটা আসছিল যে সাইন ইনভার্স রুট ওভার এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। এইটার ইন্টিগ্রেশনটা করা লাগবে। যারা আগে ইন্টিগ্রেশন পড়ো নাই বা জানো না বা ভুলে গেছো তাদের জন্য বলি যে ইউভি ডিএক্স এর ফর্মুলা হইতেছে ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস ডিইউ ডিএক্স ইন্টু ভি ডিএক্স আর তার আবার ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা, সো এটাকে সাকসেসিভ ইন্টিগ্রেশনও বলে, ইউভি রুলও বলে, বা যা ইচ্ছা তোমার হচ্ছে এটা মনে রাখা লাগবে। এইটাকে অন্য আরেকভাবেও মনে রাখে, যেমন ইউ ডিভি ইজ ইকাল টু ইউভি মাইনাস ভিডিইউ, ঠিক আছে? তো আমাদের দেশে ওই নিচেরটা অত বেশি প্রচলিত না, তো এই জন্য সেফ হচ্ছে উপরেরটাই ইউজ করো। আর কারো যদি নিচেরটাও জানা থাকে ভালো। সো আমরা হচ্ছে এটাকে আজকে সলভ করব অ্যান্ড আমরা প্লাস সি কে ম্যানিপুলেট করে তারপর সলভ করব। আমার সাইন অত বেশি ভাল লাগে না, সিন ভাল লাগে না, বুঝছো? পাপ ভালো না, তাই আমি হচ্ছে টানে চলে গেলাম, ঠিক আছে? তাহলে সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে কি? তার মানে আমার লম্ব হচ্ছে রুট এক্স, তাই তো? সাইন ইনভার্স রুট এক্স বাই রুট এ প্লাস এক্স আছে, তার মানে লম্ব হচ্ছে রুট এক্স আর অতিভুজ হচ্ছে রুট এ প্লাস এক্স। তাহলে আমরা যদি ভূমি বের করি তাহলে কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার তার রুট। তাহলে এটার স্কোয়ার করলে এ প্লাস এক্স, এটার স্কোয়ার করলে এক্স, তাহলে এ প্লাস এক্স মাইনাস এক্স তার মানে রুট এ, ঠিক আছে? এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, মানে কি রুট ওভার এক্স বাই এ ডিএক্স। তাহলে আমরা পাপ থেকে মুক্ত হয়ে টানে চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে ইউভিডিএক্স কেমনে ইউজ করব? যারা হচ্ছে এটা পড়ছো আগে তারা হয়তো জানো যে লিয়াতে বলতে কিছু একটা আছে, ঠিক আছে? লিয়াতে। বাট আমরা যখন কলেজে ছিলাম আমাদের কলেজে আসলে লিয়াতে পড়ায় নাই, বা আমরা ওই সময় জানতাম না যে লিয়াতে বলতে কিছু আছে। আমরা জানতাম কি, যেটাকে ইন্টিগ্রেট করা যায় ওটারে ইন্টিগ্রেট করব, যেটারে ইন্টিগ্রেট করা যায় না ওটারে ডিফারেন্সিয়েট করব। এই জিনিসটা আমি ইন্টিগ্রেট করতে পারি না, তাহলে এটারে ডিফারেন্সিয়েট করব। অন্য কিছু না থাকলে ওইখানে ওয়ান আছে, অন্য কিছু না থাকলে কি আছে? ওয়ান আছে, তাহলে ওয়ানকে ইন্টিগ্রেট করব। তাহলে ডিফারেন্সিয়েট কাকে করব? এটাকে। ইন্টিগ্রেট কাকে করব? এটাকে। তাহলে দেখো ইউ ইন্টু ভিডিএক্স, তাই তো? তাহলে ইউ হচ্ছে ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ, তার সাথে হচ্ছে ভি এর ইন্টিগ্রেশন, তাহলে ওয়ান এর ইন্টিগ্রেশন গেল। মাইনাস কি? বলো কি মাইনাস করবা? ইন্টিগ্রেশন অফ ডিইউ মানে এইটার ডেরিভেটিভ। তুমি চাইলে এটা ডেরিভেটিভ ডিরেক্ট লিখতে পারো। ট্যান ইনভার্সের ডেরিভেটিভ কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে জায়গায় কি আসবে? এক্স বাই এ, তাই তো? রুট এক্স বাই এর হোল স্কোয়ার হচ্ছে এক্স বাই এ। আচ্ছা, এটা তো এক্স না, এর মানে এটারে চেইন রুল অনুযায়ী আবার ডেরিভেটিভ নেওয়া লাগবে। তাহলে রুট ওভার এক্স আছে, তার ডেরিভেটিভ কত? রুট ওভার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট এক্স, ঠিক আছে? বাট এইটাও তো এক্স না, এটা কি এক্স না? ভিতরে আবার করা লাগবে, তো 1/a আসবে। তাহলে উপরে একটা 1/a আছে, ঠিক আছে? এটার সাথে আরেকটা 1/a আছে, গেল ডেরিভেটিভ। আমরা কি বলছি? ইন্টিগ্রেট করা লাগবে। তো এইখানে যাকে ইন্টিগ্রেট করি এখানেও তাকেই ইন্টিগ্রেট করি, সো বেশি কষ্ট করা লাগে না। এটা এইখানে যদি গুণ দিয়ে দেই এইখানে একটা এ আসবে, শেষ। আগে মনে হতে পারে ভাই করলেনটা কি আর কি সুবিধা হবে? দেখো কি সুবিধা হবে। ট্যান ইনভার্স রুট ওভার এক্স বাই এ আছে, ওয়ানকে ইন্টিগ্রেট করলে সবাই লেখো কি? এক্স লেখো, তাই তো? আজকে আমরা অন্য কিছু লিখবো। কি লিখতে পারি? এক্স প্লাস সি লিখতে পারি, তাই না? যে কোনো কিছুকে ইন্টিগ্রেট করলে কি আসে?
এক্স ডিএক্স করলা কি আসবে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এই সিটা আমি নিজের মন মতো নিতে পারি, এই জিনিসটা অনেকে হয়তো জানো না বা কখনো ইউজ করো নাই। আজকে করে দেখো, এটারখানে আমি হচ্ছে এক্স প্লাস এ লিখতেছি, 1 কে ইন্টিগ্রেট করে আমি এক্স প্লাস এ লিখতেছি। তোমরা অনেকে বলতে পারো যে ভাই আমি এক্স প্লাস এ কেন লিখবো, আমি তো আগে এক্স লিখতাম। খালি এক্স যেমন লেখা যায় তাহলে এক্স প্লাস এ লিখতে তো কোনো সমস্যা নাই। তুমি চাইলে তোমার যদি মনে হয় যে ভাই আমি অ্যাকুরেট কাজ করতে চাই, তাহলে এক্স প্লাস সি লিখেও দেখতে পারো, হয়তো জটিল হবে। ঠিক আছে, আমরা জটিল করতে চাইতেছি না, আমরা চাই সহজ হোক। তাহলে দেখো লাইফ কত সহজ হয়ে গেছে। তোমার কাছে এখানে একটা এ প্লাস এক্স আছে, এখানে আছে 1 2 রুট ওভার এক্স বাই এ, এখানে একটা 1 ডিএক্স আছে, ইন্টিগ্রেশন আছে, এটারে কি করবা এক্স প্লাস এ লিখবা ডিএক্স। কি সুবিধা পাইলা, এইটার সাথে এটারে কেটে দেওয়া যাইতেছে, বুঝতেছো? এই একটা কাজের জন্য আমি এই জিনিসটা দেখাইতেছি। আর কাটার পরে আর কি সুবিধা পাইতেছো, আমরা যখন ডেরিভেটিভ নিতেছিলাম কি বলছিলাম এটার ক্ষেত্রে, এটা কার ডেরিভেটিভ, এটা রুট ওভার এক্স বাই এর ডেরিভেটিভ। তাহলে এখন যখন ইন্টিগ্রেট করবা কি আসবে রুট ওভার এক্স বাই এ, তাহলে আমার অ্যান্সার কি ট্যান ইনভার্স এক্স বাই এ এক্স প্লাস এ মাইনাস হচ্ছে রুট ওভার এক্স বাই এ। আচ্ছা আমার কি কাজ শেষ হয়ে গেছে, দেখো তো কাজ কি শেষ হয়েছে নাকি আছে, নাকি কোনো সমস্যা আছে? কি করছি যেটা এখানে ভুল হইতে পারে, 1 প্লাস এটা লিখছি, এটা লিখছি। আচ্ছা দেখো এটা তো এটার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ না, এটা ডেরিভেটিভ না, ঠিক আছে? এইখানে যদি একটা 1 বাই এ থাকতো তখন এটা আসতো, তাহলে 1 বাই এ আনি, 1 বাই এ আনতে হলে কি একটা এ দিয়ে গুণও করা লাগতো, ঠিক আছে? তাহলে এ দিয়ে একটা গুণ হবে, এই হচ্ছে কথা। আচ্ছা এখন একটা প্লাস সি দিবা, প্লাস সি লিখতে আশা করি আজীবনে আর কখনো অনীহা লাগবে না, ঠিক আছে? প্লাস সি আসলে অনেক ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি ম্যাথে জিনিসপত্রকে ঠিকঠাক ম্যানিপুলেট করতে পারো তাহলে তোমার অর্ধেক ম্যাথ এমনিই হয়ে যায় প্লাস। আচ্ছা আমরা একটা ম্যাথ দেখছি, এখানে কয়টা লাইন লাগছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি একটু এফিশিয়েন্টলি করতাম তাহলে এখানে এই লাইনটা লাগতো না, ঠিক আছে? দেন হচ্ছে এইখানেও বলতে পারো যে তুমি এই লাইন থেকে এই লাইনে এসে পরের এই 2 লাইনে গিয়ে এটাই আসতে পারবা, তাহলে 1 2 3 4 5 5টা লাইনে ম্যাথটা করা যায়। তুমি যদি এটা এইভাবে না করো তাহলে আরো বড় হবে, বুঝছো? তোমাদের আরেকটা উদাহরণ দেখাই, লেটস সে তোমার কাছে আছে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স ডিএক্স, ঠিক আছে? যে এক্স স্কোয়ার নিলাম না, এক্স কিউব নিব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা একটু আগে কি বলছি, যেটাকে ইন্টিগ্রেট করা যায় না ওটার ডিফারেন্সিয়েশন করব, আর যেটাকে ইন্টিগ্রেট করা যায় ওটাকে ইন্টিগ্রেট করব। তাহলে ট্যান ইনভার্স এক্স থাকলো, এক্স কিউব ডিএক্স থাকলো, মাইনাস হইতেছে ট্যান ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা এক্স কিউব ডিএক্স, অনেকে চাইলে এই লাইনেও স্কিপ করে, বুঝছো? বাট যেহেতু এখানে আমি একটা টেকনিক ইউজ করতেছি তাই স্কিপ করতেছি না। দেখো একটু আগে খেয়াল করছো কিনা, আমি যখন এটার বদলে এক্স প্লাসে বসাইছি আমি 2 জায়গায় বসাইছি, 2 জায়গায় সেম জিনিস বসাইছি, ঠিক আছে? সো তোমরাও কি করবা, 2 জায়গায় সেম জিনিস বসাবা। এটা আসবে এক্স 4/4, তাই তো? প্লাস সি, দেখি কি লিখবো সি এর মান, এটা পরে দেখতেছি। এখানে একটা 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার আছে, এটাও এক্স পাওয়ার 4/4 আছে। দেখো আমি যদি এক্স স্কোয়ার মাইনাস 1 নেই, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 নেই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যাবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি বলো তো, ন্যাচারালি কি মনে হয় কি করলে ভালো হবে, কি করলে? -1 নিলে। সো আমরা সি এর ভ্যালু বেসিক্যালি -1/4 নিছি,
ঠিক আছে? অনেকের মনে হতে পারে সি মনে হয় -1 নিছি, -1 নেই, -1/4 নিছি। ঠিক আছে, সুবিধা কি এটার সাথে এটারে কাটলে x² - 1 আসে। তার মানে দেখো আমার তুমি অন্য বড় যে কোনো নিয়ম যেটা জানো তুমি, তোমার যেটা সেফ লাগে ওটাই কইরা দেখো, একই জিনিস পাবা। ঠিক আছে, 1/4 বাইরে আনো লাগলে, এখানে x² - 1 dx আছে। যারা ম্যাথে ফার্স্ট তারা কখনোই এই লাইন আরেকবার লিখবে না, এটা x³/3, এটা -x। ঠিক আছে, দেখো আমি যখন x³ এর ম্যাথটা মানে x² লিখছিলাম, তাই তো স্কয়ার লিখলে এখানে x³ আসতো, তখন কিন্তু মানে এখানে ওইরকম সুন্দরভাবে কাটতো না। ঠিক আছে, তো চালাকি করে যেটাই কাটা যায় ওইটাই দেখাইছি। যাই হোক, তুমি এই টেকনিক কোথায় ইউজ করবে এটা তোমার উপরে, বুঝছো? আমার কাছে হচ্ছে তোমাকে টেকনিক দেখানো, শেখানো, তুমি কেমনে ইউজ করবা, কোথায় কাজে লাগাবা, এটা তোমার উপর পুরাটাই।